গুড মর্নিং। এই পড়েছি যথারীতি মর্নিং ওয়াক করতে। কালকে মিস করেছিলাম, কিন্তু আজকে তো মর্নিং ওয়াক ছাড়া যাবে না। সকালের ওয়েদারটা দারুণ, আস্তে আস্তে কুয়াশা পড়ছে, বেশ ভালো ঠান্ডা পড়ছে। 12 মতন হবে এখন, দারুণ ঠান্ডা। 12 মতন হয়ে গেছে এখন। রাস্তাঘাট দেখুন। সৌমি আর আমি। সৌমি একটু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। সকাল সকাল হাঁটতে বেশ বেশ ভালো লাগে। আচ্ছা, এবার আমরা আজকে রুটটা একটু চেঞ্জ করেছি। কালকে বলেছিলাম না কাকিমণি আসছে, কাকিমণি, জিষ্ণু, আখির মা। তো আমাদের বাড়ি থেকে একটুখানি হাঁটা পথ, মোটামুটি 10 থেকে 12 মিনিটে একটা জায়গায় ওরা আসবে। ওদের ওখানে কিছু কাজ আছে, তারপর আমাদের কাছে আবার চলে আসবে। তো জায়গাটা দেখে আসি, বাড়িটা দেখে আসি। আর একটা ফেরার পথে যদি পারি আরেকবার যাবো পার্কে। ওয়েদারটা বেশ ভালো, খুব ভালো ওয়েদার হয়ে গেছে, ঠান্ডা লাগছে। চলুন এগিয়ে যাই, ফিরে এসে তারপরে আবার যখন পার্কে ঢুকবো তখন কথা বলছি আবার। এবার যে জায়গাটা ঢুকছি এটা হচ্ছে, এখানে এরা বলে পিন্ড। পিন্ড মানে গ্রাম, পাঞ্জাবের গ্রাম। তো দেখুন সামনে যে জায়গাটা ঢুকবো এটা হচ্ছে পিন্ড। পাঞ্জাবের নাম হচ্ছে মৌলি। MAULI, মৌলি পিন্ড। দেখুন কিছু হোটেলস আছে, কিছু এফরিস আছে। সকালবেলায় উঠে যদি আপনাদের কারোর ব্রেকফাস্ট করা দরকার দিচ্ছে। পরোটা হচ্ছে এখানকার একটা স্টেপল ফুড, পরান্ঠে বলে এখানে। স্টাফ পরোটা, সব ছোলে ভটুরে সব পাওয়া যায়। একটু ঘিঞ্জি, এটা মানে একটু কনজেস্টেড হয়, যেহেতু এটা সেভাবে প্ল্যান্ড নয় জায়গাটা, আগে থেকে অনেক পুরনো জায়গা। কিন্তু যে জায়গায় আমরা থাকি সেটা হচ্ছে প্ল্যান্ড, পরে ওটাকে প্ল্যান করে তৈরি করা হয়েছে, প্লটিং করা হয়েছে, তারপরে জায়গাগুলো মানে বিক্রি হয়েছে। কিন্তু এগুলো যেহেতু পুরনো, সেভাবে প্ল্যান্ড নয়। মানে এরকম ছোটো ছোটো বুথ থাকে যেখানে আপনার কনফেকশনারিজ, তারপরে নানান রকমের, যেমন আমরা খাই ডেলি নিডসের যেগুলো দরকার হয়, দুধ, ব্রেড, চিপস সব। তারপরে আপনারা প্যাটিস রাখে এখানে। তো এরকম ছোটো ছোটো বুথ না এখানে প্রচুর আছে। এখানে আমরা প্রায় আসি। সুনীলজির দোকান, এটা সুনীলজির ভেরকা বুথ। ভেরকা একটা ডেয়ারি, মানে ডেয়ারি ফার্ম। এরা না এখানে নানা রকমের কনফেকশনারিজ বা ডেলি নিডসের জিনিস এরা রাখতে পারে। এদেরকে একটা লিজে নিতে হয়, একটা বুথ যেখানে ডেয়ারি প্রোডাক্টসও রাখে আর বাকি নানা রকমের জিনিস বিভিন্ন হাউস থেকে এদেরকে সাপ্লাই দিয়ে যায়। যেমন কিটি বলে একটা কনফেকশনারি একটা ফ্যাক্টরি আছে, যারা ব্রেড সাপ্লাই করে, নানান রকমের জিনিস। তো আমরা প্রায় সকালবেলা আসি, এখানে এসে আমরা এই জিনিসগুলো কিনি। দেখুন কিছু জিনিস, নানা রকমের কেক রাখা আছে, এগস, মিল্ক প্রোডাক্টস, লস্যি, ডেলি নিডসের কেচাপ। পুরো এই জায়গাটাতে আমাদের প্রায় অনেকগুলো আছে এরকম ভেরকা বুথ। এই বুথ যেটা দেখালাম সেখান থেকে কিছু জিনিস কিনেছি আমরা আজকে সকালবেলা। এই একটা, এটাকে এখানে গজক বলে। গজক মানে ওই আমরা বাদাম পট্টি যেটা খাই সেটা। এটা সোহমের খুব প্রিয়। আর এটা একটা ব্রাউন ব্রেড, ওই বাকি যেটা দৈনন্দিন জীবনে লাগে আমাদের, ওইটা একটা ম্যাগি, একটা এখানে এইটা দেখুন একটা ভেরকা যে ডেয়ারি ফার্মটা বলছিলাম, ওর একটা দই, সাদা দই, এটা মিষ্টি দই না। চা খাবো, চা খেতে, চা বানানো হয়ে গেছে, সৌমি মনে হয় চা বানিয়ে দিয়েছে। এবার চা খাবো
তারপর দেখি ব্রেকফাস্ট কি হয়, দেখাচ্ছি আপনাকে কি ব্রেকফাস্ট খাবো আজকে। দেখলেন তো কেমনভাবে এখানে ব্রিফিং হয়। ব্রিফিংয়ের মানে হচ্ছে একটা শিফট, যেটা ক্লোজিং শিফট, যেটা ইউজুয়ালি মেন শিফট হয় একটা রেস্টুরেন্ট অপারেশনসে। তো ওই শিফটের আগে যারা ক্যাপ্টেন হয়, সুপারভাইজার হয়, তারা সবাই মিলে ছেলেদেরকে ব্রিফ করে। ব্রিফ করা মানে একটা মিটিং হয় যে আজকের স্ট্র্যাটেজি কী, কেমন করে কোন টেবিলগুলো, টেবিল নাম্বার থাকে, প্রত্যেকের টেবিল নাম্বার একটা সেকশন থাকে, কোন সেকশনটা কে দেখবে না দেখবে, কি খাবার আজকে, কী কী আজকে স্পেশাল মেনু আছে, এগুলো হচ্ছে ব্রিফিং। আজকে না খাবার আমি এখনও খাইনি, লাঞ্চ করিনি, একটু কিছু স্পেশাল ওয়েট হচ্ছে আজকে। অ্যাকচুয়ালি কী হয় না, আমাদের রেস্টুরেন্ট লাইনে রোজই কিছু না কিছু মানে হতে থাকে, মানে নতুন কিছু এক্সপেরিমেন্ট। কিন্তু আজকে এক্সপেরিমেন্ট নয়, আজকে বিহার এর খুব ফেমাস একটা ফুড আইটেম আছে যেটার নাম হচ্ছে লিট্টি চোখা। তো আজকে গোলু এসছে। গোলু আমাদের স্টোর কিপার, 3-4টে রেস্টুরেন্টের প্রত্যেকটাই ও স্টোর কিপ করে। তো ও এসছে, ও বলে যে বাজু স্যার আজকে লিট্টি চোখা খাওয়াবো। তো লিট্টি চোখার ওরা প্রিপারেশন নিচ্ছে, দেখি যদি হয় তখন আপনাদেরকে দেখাবো। দারুণ লাগে খেতে, আপনাকে দেখাবো আমি। এখন এসছি রেস্টুরেন্টের ছাদেতে রেস্টুরেন্টের ছাদে তৈরি হচ্ছে আজকে, যেমন বললাম, লিট্টি চোখা। লিট্টি চোখা ইজ ভেরি ফেমাস ইন বিহার, ইউপি। এবার লিট্টি হচ্ছে, চোখা হচ্ছে, আর এরকম গোলু এসছে আমাদের স্টোর কিপ করে, যে গোলু মুন্না আমাদের স্টোর কিপার এখানকার, মিথুন মেনটেন্যান্স দেখে, রাঘব একটা রেস্টুরেন্টের আমাদের স্টোর কিপ করে, ঠিক আছে। এবার তৈরি হচ্ছে এখানে লিট্টি মিট, আর ওখানে তৈরি হচ্ছে মাটন। গোলু খুলে দেখা এটা, গোটা রসুন দিয়ে কাঠের জালে মাটন তৈরি করছে। আর এর খাবারের যে স্বাদ আপনারা চিন্তা করতে পারবেন না, যে কি অদ্ভুত স্বাদ হয় এর। কাঠের জালে রান্না এমনিতেই ভালো হয়, আবার মাটন তৈরি হচ্ছে। গোলু খুব ভালোবেসে রান্না করছে, দেখুন গোলুর রান্না করার আলাদা স্টাইলই আলাদা। দারুণ 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 জমে গেছে আজকে দুপুর, আবার জমে গেছে আমাদের। এবার আপনারা ভাববেন ভাই রোজ এরা খাওয়া দাওয়া করে, তো আমাদের লাইনটাই তো এরকম, কি করবে বলুন, খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি, এটাই তো লাইফ, তাই না? যখন খাবো তখন দেখাবো আবার। এখানে মিশ্রাজি বানাচ্ছেন আলু চোখা। বয়েলড আলুকে পিল অফ করে তার সঙ্গে কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে একটা অসাধারণ ডিশ বানান মিশ্রাজি। মিশ্রাজি ইজ এক্সপার্ট এই জিনিসের জন্য। থ্যাংক ইউ মিশ্রাজি, থ্যাংক ইউ ভেরি মাচ। এসে গেছে আমাদের সামনে, একটু দেরি হলো। একদম দেশি ঘিয়ের মধ্যে ডুবোনো অ্যাটম বমের মতন লিট্টি, সাথে আলু চোখা। আহা, সুগন্ধ আসছে, দারুণ গন্ধ আসছে, একটা দেশি ঘিয়ের যে অ্যারোমা থাকে ওটা। আলু চোখা আর তার সঙ্গে মাটন, দেখুন। বাহ, রান্নাতে একটুখানি গাফিলতি হয়েছিল। মাটনটা বানাবার সময় একটু কিছু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, যার জন্য মাটনটা ভালো করে সেদ্ধ হচ্ছিল না। তো খানিকক্ষণ সময় নিয়ে ওরা সেদ্ধ করে তারপর এখন পাঠিয়েছে। পেটে তো ছুঁচো ডন টানছেই, এখন আর ওয়েট করা যাচ্ছে না। শেফ বানায়নি, শেফ এখানে আমার সঙ্গে বসে আছেন, শেফ বানাচ্ছিল না, আনারেই লোকেরা বানাচ্ছিল। মানে এনথুজিয়াস্ট, ওরা ভালোবাসে রান্না করতে, মানে দে আর নট প্রপার কুকস, চেষ্টা করছিল। যাই হোক, যে কোনো জিনিস যা হোক ভালোবেসেছে কেউ যদি বানায় তাকে সেটা অ্যাপ্রিসিয়েট করতে হয়। আমরা সেটা অ্যাপ্রিসিয়েটই করছি। এবার অ্যাপ্রিসিয়েট করার জন্য খেয়ে বাহবা বলতে, খেয়ে দেখি কেমন লাগছে বলি। কষ্ট আছে, ভালো আছে।
पास से दिखाओ जरा। स्टफिंग है इसके अंदर, रोस्टेड चने होते हैं ना ये। इसके अंदर सत्तू का और थोड़ा अचार का मिक्सचर बना के स्टफिंग किया गया है। और ये बहुत अच्छी डिश है अगर दोनों को मिला के खाया जाए, मटन और साथ में ये। वाह वाह, कौन कौन बनाया था ये प्रोग्राम? एक कुकर खराब हो गया, दूसरे तो फटने वाले हो गए अच्छे से ग्रेवी। प्लेट टू प्लेट घर में उधर में। हाँ উনি এখানে আমি খাচ্ছি এখানে এটা আলু চোখা, যেটা আমরা আলু ভাতে বানাই এটাকে এখানে এভাবে বানায় আলু চোখা, বিহারি স্টাইলে আলু চোখা। খেয়ে দেখি। এক্সিলেন্ট একটা সন্ধে কাটছে। মাসিমণি কিছু দারুণ এনজয় হচ্ছে, দারুণ এনজয়, দারুণ দারুণ দারুণ। মেয়েকে পেয়ে আমি একবারে দিশাহারা হয়ে গেছি। আমিও তাই, আমার নিজের বিশ্বাস হচ্ছে না। এই এলাম বাড়িতে, বাড়ি ফিরে ফ্রেশ হয়ে বসেছি। এবার জিষ্ণু কাকিমণি এরা সবাই প্রচুর ড্রাইভ করে এসছে, জিষ্ণু অ্যাকচুয়ালি তো ওরা টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে। দুপুরবেলায় সমীরা খুব এনজয় করেছে, আর একসঙ্গে মুড়ি মাখা, বর্ধমান থেকে মুড়ি এসেছে, মুড়ি মাখা হয়েছে, সবাই মিলে জমিয়ে আড্ডা দিয়েছে, গল্প করেছে, ডান্স করেছে। আমি মিস করেছি, আমি তো ছিলাম না। তো এখন ওরা সব টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে। কালকে সকালে দেখা হবে ওদের সঙ্গে, কালকে তারপরে আপনাদের সঙ্গেও আলাপ করাবো। সমী একটু এক প্রস্ত আলাপ করিয়ে দিয়েছে, এবার আমার সঙ্গেও ওদের যখন দেখা হবে আপনাদের সঙ্গে আলাপ করাবো, কথা বলাবো, জিষ্ণুর সঙ্গে কথা বলাবো। দারুণ ফিলিং হচ্ছে। যেমন বলছিলাম, বর্ধমান থেকে বা আমাদের বাংলা থেকে কেউ আসলে আমাদের খুব আনন্দ হয়। চলুন একটু চা খাই, চা খেয়ে আবার আপনাদের সঙ্গে গল্প করি একটু। শীতটা বেশ জাঁকিয়ে পড়ছে রাতের দিকে আর সকালের দিকে। তো রাতে শোবার জন্য এবার যে লেপতোষকের দরকার হবে তা বেরিয়ে পড়েছে। এই যে লেপতোষক কাল থেকে রোদে দেওয়া, আর কাল থেকে মানে ওরা দুজনে তো গায়ে দেয়, আমার খুব একটা দরকার হয় না এখনও, কয়েকদিন পরে আমিও গায়ে ঢাকা দেবো। তো আমাকে এখনও পাখা চালিয়ে শুতে হয়, পাখা চালিয়ে কিন্তু চাদরটা মুড়ি দিয়ে, তবে তো মজাটা আনন্দটা বেশি হয় আমার এটাতে। এরা পারে না, এদেরকে পাখা টাকা বন্ধ করে শুতে হয়। তো যাই হোক, আজকে হলো না, কালকে আপনাদেরকে একবার ছাদে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ছাদে নিয়ে যাবো মানে আমরা থাকি গ্রাউন্ড ফ্লোর সেকেন্ডেতে, মানে সেরকম যদি বলতে গেলে একতলা, দুতলা, তিনতলায় থাকি। এর উপরে একটা ছাদ আছে, খোলা ছাদ। ওই ছাদ থেকে আপনাদেরকে একটা খুব সুন্দর একটা মানে কী বলবো ভিউ পাওয়া যায় আমাদের এই শহরটার, ওটাকে দেখাবো। তো যাই হোক, আজকের মতো এতদূর। কালকে সকালে আবার দেখা হবে। ভালো থাকবেন, ভালোবাসবেন, আর আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন, লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। টিল টুমরো, গুড নাইট।